100% জৈব খাবার প্রয়োগ করে বেলি গাছে 10 দিনে ফুল আনা অসম্ভব। অর্গানিক এবং কেমিক্যাল ফার্টিলাইজারের সমন্বয়ে তৈরি এই ফার্টিলাইজার একবার দিলেই 10 দিনেই বেলি গাছে প্রচুর ফুল আসবে। সাথে সাথে আপনি নার্সারিতে না গিয়ে নিজেই বানিয়ে ফেলুন শত উন্নত বেলি গাছের চারা। সময় লাগবে আপনার 10 দিন। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বেলি বা বেলফুল জেসমিন গণের এক প্রকার সুগন্ধি সাদা ফুল। এই গাছকে অনেকে মল্লিকা, বনমল্লিকা, মালসি নামেও পরিচিত। আপনি যদি মনে করেন আপনার পুরনো গাছে আপনি খুব ভালো ফুল পাবেন, এটা আপনি ভুল করবেন। একটা বেলি গাছে অর্থাৎ যারা জেসমিন গণের গাছ, তারা 5 থেকে 7 বছর খুব ভালো ফুল দেয়, তারপর কিন্তু ভালো আর ফুল হয় না। তাই আপনাকে পুরনো গাছকে বদলে ফেলে সেই গাছ থেকেই আপনাকে আবার নতুন গাছ তৈরি করে ফেলতে হবে, তারপরেই কিন্তু আপনি বেশি ফুল পাবেন। শীতের মাঝামাঝি অথবা ফেব্রুয়ারি মাসে এই গাছে হার্ড প্রুনিং অবশ্যই করে দিন, বেশি ফুল তবেই কিন্তু আপনি পাবেন। ডাল ছাঁটাই যদি ভালোভাবে করেন আপনি ফুল বেশি পেতে পারেন। হার্ড প্রুনিং একবার, সফট প্রুনিং আপনাকে সারা বছর করে যেতে হবে বন্ধু। আপনার যে ডালে ফুল হয়ে গেছে তৎক্ষণাৎ সেটাকে আপনি কেটে বাদ দিয়ে দিন, তবে সেই ডালগুলো কখনোই ফেলবেন না। ডাল ছাঁটাই করে ডালগুলোকে ফেলে না দিয়ে তার মধ্যে যে মোটা ডালগুলো আছে, ভালো ডালগুলোকে আপনি বেছে নিন আপনার ভালো উন্নত প্রজাতির চারা তৈরি করার জন্য। ভারতীয় উপমহাদেশে 3 প্রকার বেলি গাছ দেখতে পাওয়া যায়। সিঙ্গেল প্রজাতি যেটা অধিক গন্ধযুক্ত, মাঝারি এবং বৃহদাকার বা ডাবল প্রজাতি। আপনি নির্বাচন করে নিন আপনার কোনটা দরকার। এবার যে ডালগুলো আমরা কেটে নিয়েছি এর মধ্যে আমরা মোটা, সবুজ এবং ভালো পাতাযুক্ত ডালগুলোকেই আমরা বেছে নেব। 6 ইঞ্চি কমপক্ষে আপনাদের কাটতে হবে, 8 ইঞ্চি 1 ফুট রাখলেও কোনো রকম অসুবিধা নেই। আমরা এগুলোকে কেটে নেব ভালো করে। আপনি যে কটা চারা করবেন সে কটাই নিন। আপনি 100% নিশ্চিত থাকুন প্রত্যেকটা ডাল থেকে আপনার চারা তৈরি হবে। এই যে একটা পিটুনিয়া গাছ দেখতে পাচ্ছেন, এত গরমেও কিন্তু হচ্ছে, এর কারণ হচ্ছে আপনার একটা প্রসেস আছে, এটা নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা একটু আলোচনা করব। খেলা আশা করি সবাই দেখেছেন বন্ধুরা, KKR জিতে গেল, আমাদের কলকাতা IPL-এ চ্যাম্পিয়ন হয়েছে, যাক ভালোই লাগছে। এবার আমরা রুটিং হরমোন হিসাবে আমরা অ্যালোভেরাটাকে বেছে নিয়েছি। আপনারা কোনো রকম রুট হরমোন যেগুলো বাজার থেকে কিনবেন না, আপনি হলুদ ব্যবহার করতে পারেন, মধু ব্যবহার করতে পারেন, এবং আপনার বাগানে যে ফাঙ্গিসাইডটা আপনি দেন, যে ছত্রাকনাশকটা দেন, সেটাও আপনি লাগিয়ে রুট হরমোনের কাজটা করতে পারেন। অনেকে দারচিনি দেয়, দারচিনি খরচটা একটু বেশি হয়ে যায়, দিলেও দিতে পারেন আপনারা। আর কাটা যখন আমরা যেগুলো কাঁচি দিয়ে কাটবো অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো, সেটা মনে রাখবেন। ডালগুলো আমরা যে মাধ্যমে লাগাবো সেটা হলো 2 ভাগ আমরা গার্ডেন সয়েল নেব, খুব ভালো ঝুরঝুরে গার্ডেন সয়েল, আর 1 ভাগ আমরা বালি দেব, আর ওর মধ্যে আপনারা 2 মুঠো মতো ভার্মি কম্পোস্ট দেবেন, আর কিচ্ছু আপনাকে দেওয়ার দরকার নেই। এইভাবে আমরা মাটিটাকে ভালোভাবে তৈরি করে নেব চারাগুলো অর্থাৎ ডালগুলোকে লাগানোর জন্য। এবার আমরা কন্টেনার নেব। আপনি কন্টেনার যে কোনো নিতে পারেন, আমরা এই রকম 2টো কন্টেনার নিয়েছি। তলায় জল নিষ্কাশন ব্যবস্থাটাকে সুনিশ্চিত অবশ্যই করতে হবে। তলায় কিছু স্টোন চিপ দিয়ে দেব অতিরিক্ত জলগুলো যাতে বের হয়ে যায়। আমরা এবার এই মাটিটাকে এর ভেতরে দেওয়ার পর এই যে ডালগুলো যেগুলো আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে রেখেছি সেগুলোকে আমরা ভালোভাবে দিয়ে দেব। এবার আমরা খুব ভালোভাবে জল দিয়ে দেব। মাটির আর্দ্রতা আপনাকে অবশ্যই বজায় রাখতে হবে, সেদিকে একটু নজর দিতে হবে। প্রখর রোদে রাখা যাবে না, ছায়াযুক্ত স্থানে রাখবেন। আর এর মধ্যে আমরা একটু অ্যালোভেরার রসটা দিয়ে দেব, যাতে আমাদের খুব তাড়াতাড়ি
মূলগুলো গাছের বের হয়ে যাবে এবং আমরা কিছুদিন অপেক্ষা করব বন্ধু। এবার আমরা দেখে নেব ডাল থেকে চারাগুলো কেমন হয়েছে এবং এর শেকড়গুলো কেমন বের হয়েছে। দেখুন একটা ডালে কুড়ি চলে এসেছে, এটা একদম স্বাভাবিক ব্যাপার। আপনাদের ক্ষেত্রেও এটা হবে, কোনো রকম অস্বাভাবিক ব্যাপার নেই। আপনার 10 দিন মতো টাইম লাগবে। আমরা যে পদ্ধতিটা আপনাদের দেখালাম 10 দিনের অধিক কিন্তু আপনার লাগবে না এবং চারাটা খুব উন্নত চারা হবে, খুব ভালো চারা হবে। দেখুন মূলটা কত সুন্দর বের হয়েছে। এটা কিন্তু আমরা একটা ছোট টবে প্রথম লাগাবো, তারপর বড় হয়ে গেলে আমরা বড় টবে লাগাতে পারেন, কোনো রকম অসুবিধা নেই বন্ধু। এই চারাটা আমরা ছোট একটা টবে লাগাবো, তারপর একটু বড় হলে আমরা বড় টবে একে স্থানান্তর করব। স্টোন চিপ দিয়ে জল নিষ্কাশন ব্যবস্থা সুনিশ্চিত করে আমরা গার্ডেনের সয়েলের মধ্যে 70% গার্ডেন সয়েল, 30% যে কোনো আপনি সার দিতে পারেন, জৈব সার, গোবর সার দিতে পারেন, ভার্মি দিতে পারেন। একেবারে খুব সুন্দর ঝুরঝুরে মাটির মধ্যে আমরা এই গাছটা রোপণ করে খুব ভালোভাবে জল দিয়ে দেব। তারপর আমরা অপেক্ষা করব এই গাছটা বড় হওয়ার জন্য। এবার গাছ আমাদের বড় হয়ে যাওয়ার পর যে ফার্টিলাইজারটা দিলে 10 দিনের মধ্যেই আপনার গাছে প্রচুর প্রচুর ফুল হবে সে বিষয়ে আমরা দেখাতে চলেছি বন্ধু। বেলি বা বেলফুল জেসমিন গণের এক প্রকার সুগন্ধি সাদা ফুল। আমি আগেই বলেছি যে কোনো ফার্টিলাইজার আপনি এখানে প্রয়োগ করতে পারবেন না। এটা যেটা দেখতে পাচ্ছেন শুকনো গোবর আমি ভিজিয়ে রাখি, এর মধ্যে একটু গুড় আর হলুদ দিয়ে সারা বছর শীত গ্রীষ্ম বর্ষা এটা আমি আমার গাছে প্রয়োগ করি। খুব ভালো একটা অর্গানিক ফার্টিলাইজার। আমি কিছু জলের মধ্যে 250 ml এটা দেওয়ার পরে এর মধ্যে 1 চামচ হাড় গুঁড়োটা আমি দিয়ে দেব, আর 1 চামচ দেব শিংকুচি। খুব ভালো করে আপনারা প্রক্রিয়াটা দেখে নিন। এবার যেটা দেব কেমিক্যাল ফার্টিলাইজার MOP মিউরেট অফ পটাশ 5 গ্রাম মতো এর মধ্যে মিশিয়ে খুব ভালোভাবে আমরা গুলে এটাকে কয়েক ঘন্টা রেখে দেব, তারপর আমরা এটা প্রয়োগ করব। এবার এই ম্যাজিক ফার্টিলাইজারটা আপনি আপনার গাছে প্রয়োগ করুন। তার আগে টবের মাটিকে খুব ভালোভাবে আলগা করে নিন, খুব সুন্দরভাবে আপনার প্রতিটা গাছে দিয়ে দিন। ফুলে ফুলে ভরে থাকবে আপনার বেলি গাছ, সুগন্ধে ভরে থাকবে আপনার বাড়ি। এইভাবে আপনি চারা তৈরি করুন, আপনার বন্ধুদের দিন, আপনার পাড়া প্রতিবেশীদের দিন, সবাইকে অনুপ্রাণিত করুন গাছ লাগানোর জন্য। আর এই ম্যাজিক ফার্টিলাইজার প্রয়োগ করে আপনার গাছে ফুল ফুটুক বন্ধু, সুগন্ধে ভরে থাকুক আপনার বাড়ির পরিবেশ। করজোরে অনুরোধ করি সবাই গাছ লাগান, প্রচুর প্রচুর গাছ লাগান। আসুন আমরা আগের মতো আমাদের পৃথিবীকে আবার ফিরিয়ে আনি, শুধু সবুজ আর সবুজ, গাছ আর গাছ। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।